সম্মানিত মুসলমান ভাইগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। মদিনা শরীফ থেকে আমি আছি ইমরান, অল ডাবলস বিডির পক্ষ থেকে। তো আলহামদুলিল্লাহ, খুব অল্প সময়ের ভিতরে আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক কিভাবে জিয়ারত করবেন। তো অবশ্যই জিয়ারত করার আগে কিছু আদব অবশ্যই অবলম্বন করতে হবে। যেমন কি আপনার শরীর পুতু পবিত্র এবং পাক থাকতে হবে। পাক কাপড় চোপড় পরে ইনশাআল্লাহ আপনি রওনা হতে হবে। রওনা হওয়ার আগে থেকেই নবীর শানে দুরূদ অবশ্যই পাঠ করতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তো অবশ্যই বেশি বেশি দূরত পড়ার চেষ্টা করবেন। আর ইনশাআল্লাহ শৃঙ্খলার সহিত ইনশাআল্লাহ প্রবেশ করার জন্য অবশ্যই চেষ্টা করবেন। বাকি অনেক প্রস্তুতি আছে, একটি ভিডিওতে অবশ্যই পুরোপুরি বলা সম্ভব না, তারপর আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে আমরা প্রবেশ করব ইনশাআল্লাহ বাবি জিব্রাইল দিয়ে। এটিকে বাবি জিব্রাইল বলা হয়। মদিনা শরীফের ১ নম্বর গেট সংলগ্ন স্থানে বাবি জিব্রাইল গেট আপনারা মিলে যাবেন। তখন আশেপাশে আপনারা জুতা যত কিছু থাকবে অবশ্যই হাতে নিয়ে নেবেন। তো প্রবেশ করার সময় দেখতেছেন মাশাআল্লাহ, আল্লাহ তাআলার অপরূপ সৌন্দর্য দেখতেছেন, অনেক কারুকার্য, আরবি হরফে অনেক কিছু লেখা। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার রওজা জিয়ারত করলো তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে গেল। হাদিস সহিহ মুসলিম। আরও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন যে আমার ওফাতের পর আমার রওজা জিয়ারত করলো, সেই যেন আমার জীবন দশায় আমার সাথে সাক্ষাৎ করলো। হাদিস নং 2694, তারা তিরমিজি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলছেন যে ব্যক্তি হজ করলো কিন্তু আমার রওজা জিয়ারত করলো না, সেই জন্য আমার সাথে জুলুম করলো। সহিহ তিরমিজি। তো আলহামদুলিল্লাহ, আপনারা সবাই অবশ্যই বুঝতে পারছেন যে নবীজির রওজা জিয়ারত করার কতটুকু ফজিলত। তো অবশ্যই জিয়ারত করার আগে আপনারা এসব কিছু মনে রাখবেন। আর একদম ঠান্ডা নিরিবিলি, যেন আপনার সাউন্ড কোনো প্রকার বেড়ে যেন না যায়, কোনো উচ্চ স্বরে যেন শব্দ না হয়। তো অবশ্যই সবাই সালাম পেশ করবেন। তো সালাম পেশ করার আগেই যখনই নবীজির রওজা মোবারক দেখবেন অবশ্যই মনটা নরম হয়ে যাবে। নরম হলেও আলহামদুলিল্লাহ আল্লাহর দিকে তাকিয়ে নবীর শানে দুরূদ পড়তে থাকবেন এবং নবীকে সালাম দিবেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আর সাথে সাথে দুরূদ শরীফ পড়ার চেষ্টা করবেন। আর আপনি যারা না পারবেন তারা অবশ্যই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু এটা বলে সম্বোধন করবেন, কিন্তু যেন জোরে যেন না হয়ে যায়। তো নবীজির ডান পাশে শুয়ে আছেন নবীজির 2 সাহাবী, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো অবশ্যই তাদেরকেও সালাম দেওয়ার চেষ্টা করবেন, তাদের শানে সালাম দেওয়ার চেষ্টা করবেন। আর যে জায়গাটা ডান পাশে খালি দেখতেছেন ওই জায়গাটা ঈসা নবী সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম যখন দুনিয়াতে আসবেন তখন তার মৃত্যুবরণ করার পরে এখানেই ওনার রওজা মোবারক অনুষ্ঠান সংগঠিত হবে। তো আজকের জন্য এখানে বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।